জালিম ইসরায়েলের খেল খতম, ইহুদি দেশটি ধ্বংস হতে বাকি আর মাত্র ৩ বছর। এরপর এই ইহুদি রাষ্ট্র গড়িয়ে যাবে। আরবিতে একে বলা হয় লাহনাতুল আবদিস সামিন, ইংরেজিতে টার্মটির নাম কার্স অফ এইডস ডিকেড, আর বাংলায় বলা হয় অষ্টম দশকের অভিশাপ তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী কোনো ইহুদি সার্বভৌম দেশই ৮০ বছরের বেশি টিকবে না। ইতিহাসও এর পক্ষে কথা বলছে। রক্তচোষা ও দখলদার ইহুদি দেশ ইসরায়েল এ তত্ত্ব আবার চোখ বন্ধ করে বিশ্বাস করে। ধারণা করা হয় নিজেদের অস্তিত্ব বাঁচাতেই ইসরায়েল পাগলের মতো নির্বিচারে গাজায় মানুষ হত্যা করছে। অনেকটা এই কারণে তারা বিনা উস্কানিতে আঘাত করেছে ইরানে। এর কারণ ইহুদি রাষ্ট্রটি মূলত অস্তিত্ব সংকটে ভুগছে। অষ্টম দশকের অভিশাপ তত্ত্ব মূলত তালমুদ ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র। তবে মূল ধর্মগ্রন্থ তাওরাত নয়, বরং তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি বা আইনশাস্ত্র এটি। তালমুদে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয় ও পরিত্যাজ্য বিষয়গুলো থাকে। এই তালমুদের ভবিষ্যৎবাণী বলছে ৮ দশকের বেশি টিকবে না কোনো ইহুদি রাষ্ট্র। নিজেদের ভেতরের কোন্দলে ভেঙে যাবে তারা। ইতিহাসেও এর সত্যতা মিলে। গেল ৩,০০০ বছরে ছোট বড় সার্বভৌম বহু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এর মধ্যে উল্লেখযোগ্য কিং ডেভিডের রাজত্ব, যিনি ইসলামে দাউদ আলাইহিসসালাম নামে পরিচিত। আশ্চর্যজনকভাবে সত্য, কিং ডেভিডের রাজত্ব এবং হারমোনিয়াম রাজত্ব ছাড়া অন্য কোনো ইহুদি দেশ ৮০ বছরের বেশি টিকেনি। ১৯৪৮ সালে ১৪ মে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম। ২০২৮ সালে এ রাষ্ট্রের বয়স হবে ৮০ বছর। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আর মাত্র ৩ বছর টিকে থাকবে ইসরায়েল। অষ্টম দশকের অভিশাপ টার্মটা ইহুদি সাধারণ মানুষের জীবন ধারণকে বেশ প্রভাবিত করে। ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতারা এই টার্মটা নিয়ে আলোচনা করছেন। গত বছর লেবাননের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের নেতারা তাদের রাষ্ট্র বাঁচানোর কাজ সেরে ফেলেছে। তারা অষ্টম দশকের অভিশাপ তত্ত্ব মনে প্রাণে বিশ্বাস করে। চলতি দফায় দায়িত্ব নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটিকে ৮ দশকের অভিশাপ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ২ বছর আগে দেশটির ইয়েদিওত আহলানত পত্রিকায় একটি নিবন্ধন লেখেন, যেখানে বলা হয় ইহুদিদের গোটা ইতিহাসে ২টি ছাড়া আর কোনো রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকেনি। এই অভিশাপ তত্ত্ব যদি সঠিক হয় তাহলে ইরানে হামলা করাটাই চূড়ান্ত ধ্বংস ডেকে আনছে ইসরায়েলের। নাভিদ হাসান, সোনালী নিউজ।